হেলায় হারাবেন না সময়। দেখে নিন ঈদুল আজহার আমল। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এ সময় ইবাদত বন্দিগি, রোজা, তাকবীর ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ আমল পালনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। বাংলাদেশের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। সেই হিসেবে ঈদুল আজহা উদযাপিত হবে 28 মে। ইসলামিক স্কলারদের মতে যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য 18 মের মধ্যে চুল, নখ ও শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে নেওয়া উত্তম। এরপর কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এসব না কাটাই সুন্নত। এছাড়া 19 মে থেকে 27 মে পর্যন্ত নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মধ্যে 9 জিলহজ তথা আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি হিসাব অনুযায়ী আরাফার রোজা হতে পারে 27 মে বুধবার। ঈদের দিন সহ 28, 29, 30 ও 31 মে রোজা রাখা হারাম। তবে জিলহজ মাসের 14, 15 ও 16 তারিখে আইয়ামি বীজের রোজা রাখা যাবে, যা সম্ভাব্যভাবে 1, 2 ও 3 জুন হতে পারে। এদিকে তাকবীরে তাশরিক পড়ার সময় শুরু হবে 27 মে ফজর নামাজের পর থেকে এবং চলবে 31 মে আসর পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই তাকবীর পড়া সুন্নতে মুআক্কাদা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া যাদের কাছে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর কুরবানি ওয়াজিব হতে পারে। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের মধ্যে নিসাব পরিমাণ পূর্ণ হলে কুরবানি আদায় করতে হবে। পবিত্র জিলহজের এই আমলগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানিয়েছেন আলেমরা।